হ্যালো, গুড মর্নিং। আজকে অনেক দিন পর ইউটিউবে একটা লং ভিডিও পোস্ট করলাম। কারণ ছোট, ছোট ভিডিও বানানো তো খুব ইজি, বাট এই লং ভিডিওগুলো বানাতে অনেকটা সময় এবং শুটে, এডিটিংয়ে অনেকটা টাইম চলে যায়। বানানোটা একটু টাফ হয়ে যায় সবকিছু সামলে। তা ভাবলাম যে চেষ্টা করে দেখি, চেষ্টা করলে তো সবকিছুই করা সম্ভব। তো সকালবেলা জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমার কাজ থাকে একটা থাইরয়েডের ওষুধ খাওয়া। তো শীতে যেহেতু শীত পড়ে গেছে, শীতে সকাল সকাল উঠে কাজে হাত দিতে না একদম বিরক্ত লাগে। ঘুম থেকে উঠে অনেকটা সময় এই ল্যাদ খেতে খেতেই চলে যায়। তো বসে বসে আমি এখন ভাবছি যে আমাকে এত কাজ করতে হবে, আর তার মধ্যেও আমি বসে বসে ল্যাদ খাচ্ছি। ভাবছি যে কিভাবে কিভাবে কাজগুলো শুরু করবো আর কি করে শেষ করব। এখন ছোট দিনের বেলা তাড়াতাড়ি করে দিনটা মানে বোঝার আগেই শেষ হয়ে যায়, কাজ শেষ করার আগেই দিনটা শেষ হয়ে যায়। সবকিছু কাজ শেষও করে উঠতে পারি না, কিন্তু তার আগেই দিন শেষ। আর ল্যাদ খেলে হবে না, এবার উঠে নিজের কাজগুলো শুরু করি তাড়াতাড়ি। আজকে সকালবেলা টিফিনে আমি বানাবো রুটি, আর কালকে রাত্রেবেলা গুড়ের পায়েস বানিয়ে রেখেছি। এই হালকা হালকা ঠান্ডা পড়েছে, এখন এই বাসি নইলেন গুড়ের পায়েসের সাথে গরম গরম রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আগে না আমি একদম রুটি বানাতে পারতাম না, আর রুটি বানাতে আমার প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে, একদম অপছন্দর কাজ আমার রুটি বানানো। কিন্তু এখন মনে হয় কি রুটিটা বানানোটাই সোজা। আর যেহেতু আমার ছেলেটা ভালো খায়, তার জন্য তো মানে আরও বেশি ভালো লাগে যে আমার ছেলে যখন খায় তাড়াতাড়ি করে আমি রুটিটাই বানাই। আর এখন আমি পারফেক্ট রুটি বানাতে শিখে গেছি, একদম গোল ফোলা নরম ফুলকো ফুলকো রুটি। শীতের সকালে চা ছাড়া তো দিন শুরুই করা যায় না। আর এখন যে আমরা দিনে কতবার চা খাই, এই যে এখন সকালবেলা চা করে আমি আর পিঙ্কুর বাবা চা খাবো। এবার আমাদের ওপরে থাকে লক্ষ্মীদি, ও 11টা সাড়ে 11টা নাগাদ এক মগ চা বানিয়ে আমাদের ঘরে নিয়ে আসবে। বসে বসে খাবো আর আড্ডা মারবো। তারপর আবার দুপুরের পর একবার চা খাবো। সন্ধেবেলা যদি হেনার মন হয়, হেনা ঘর থেকে এক গামলা চা বানিয়ে নিয়ে আসবে। সেই চাগুলো বানিয়ে গরম করে করে আমরা খাই। আমাদের তো এখন এভরিডে হয় শুধু চা পার্টি। তো সকালবেলায় আমাদের আজকে টিফিন চা, পায়েস আর রুটি। ইচ্ছে করে আমি রাত্রেবেলা পায়েসটা বানিয়ে রেখেছি। পায়েসটা যত বাসি হবে না, এই পিঠে পুলি টাইপের জিনিসগুলো না বাসি খেতেই বেশ ভালো লাগে। আর যা ঠান্ডা, ঘরের দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ানোই যাচ্ছে না। আমার খাওয়া হতে হতেই পিঙ্কু ঘুম থেকে উঠে গেছিলো। তো পিঙ্কুকে ব্রাশ করিয়ে দুধ খাইয়ে রুটি টুটি খাইয়ে একটু পায়েস খেলো। খেয়ে দিয়ে এখন ও ওর মতো খেলা করছে, আর সারা ঘরটা ফেলানো ছিল। এখন সেইগুলো আমি টুকটুক টুকটুক করে গোছাবো। আর এখন না আমি রাত্রেবেলা জামা কাপড় কেচে রেখে দিই। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে মানে ফার্স্টে আমি চেষ্টা করেছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার। কিন্তু আজকে যেহেতু সকালবেলায় প্রচণ্ড হাওয়া চলছিল আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, সেই কারণে আমি আর বাইরে বেরোইনি। একটুখানি হালকা হালকা রোদ আসতে শুরু করেছে, তারপর আমি ঘর থেকে বেরোলাম। বেরিয়ে জামা কাপড়গুলো মেলতে লেগেছি। জামা কাপড় মেলার পর এই যে মোছামুছি স্বভাব, আমি জানি না কেন আমি পাগলের মতো সারাদিন শুধু দরজা মুছি, এটা মুছি সেটা মুছি। এইগুলো করতে করতে আমার যে মেন কাজগুলো সেইগুলো সব পড়েই থাকে। এগুলো আমার একটা মানে কি বলবো, একটা বাতিক টাইপের হয়ে গেছে। একটু কিছু হলেই খালি মনে হয় একটু মুছি, একটু মুছি। এই জানি না কেন এই ব্যতিকটা যে আমার কবে যাবে। আর আমি ফালতু ফালতু এগুলো মুছছি, আমি জানি এগুলো এই খাটনিগুলো আমার সব জলে চলে যাবে, এগুলো মোছা ইনভ্যালিড। কারণ এই বাড়িটাকে আমরা ছোট্ট বাচ্চার মতো করে সাজিয়েছি। এই কিচেনটা, এটা ওটা সেটা সব একদম নতুন করে বানিয়েছি। অনেক মানে বলতে পারো যে এখানে এসে নতুন একটা সংসার পেতেছি, নতুনভাবে সব কিছু প্রথম থেকে শুরু করেছি। তো একটা মায়া জড়িয়ে যায় না। কিন্তু আমি জানি যে খুব জোর হলে 20-25 দিন আমরা এই ঘরটায় থাকবো, তারপর আমাদেরকে এই ঘরটা ছেড়ে দিতে হবে। কেন ছেড়ে দিতে হবে সেটা পরে তো তোমরা সবাই জানতেই পারবা। তো তাও আমি এগুলো তারপর সন্ধেবেলায় এসেছিলাম একটু বাজারে।
বাজার হয়ে গেছে, এখন ফিরছি। বাজারে এসে আর মোবাইলটা বের করে ভিডিওটা শ্যুট করতে ইচ্ছে করেনি, কারণ শীতের রাতে বাজার করার খুব মজা। এত নানান রকমের সবজি দেখতে পাওয়া যায় না, এই সবুজ সবুজ দেখে মানে চোখটা একদম পুরো ভরে যায়। যেদিকে তাকাবো সবজির দিকে শুধু সবুজ আর সবুজ। আর পিঙ্কুর বাবা এই ভিডিওটা দেখে আমাকে বলছে কি যে দেখে মনে হচ্ছে যেন বাইকটা তুমি চালাচ্ছ আর পিঙ্কু সামনে বসে আছে। আমি বলেছি তাহলে তাই মনে করো যে আমি বাইকটা চালাচ্ছি। বাজার থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। এখন বানাবো রাতের খাবার, রুটি আর বেগুন পোড়া। এই শীতের সময় রুটি আর বেগুন পোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। মানে শীতে সব কিছুই খেতে ভালো লাগে, খেয়ে শান্তি। গরমে যেরকম অনেক কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু শীতে মনে হয় যে এটা খাই ওটা খাই সেটা খাই। আর জানো কদিন পর আমি একটা মাটির উনুন বানাবো। মাটির উনুনে বানিয়ে ওর মধ্যে বেগুন পোড়াবো, টমেটো পোড়াবো, মাটির উনুনে রুটি বানাবো, বানিয়ে খাবো। কি সুন্দর লাগবে বলো। खोल दरवाजा। खोल दिया मैंने। बंद क्यों किया? सबसे पहले बोले इसलिए। আজ না আমার খুব কোমরে ব্যথা করছিল, দাঁড়াতে পারছিলাম না। ঠান্ডায় এই কোমরে ব্যথাটা ফ্রি, ঠান্ডায় সবই ভালো কিন্তু কোমরে ব্যথাটা হচ্ছে ফ্রি। তার জন্য আমি ওপরে উঠে বসে বসে রান্না করবো, রুটি বানাবো আর বেগুন পোড়াবো। তাহলে আমি এখন রুটি বানাই, বেগুন পোড়াই, রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমাই। তোমরাও সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। টাটা, বাই, গুড নাইট।